হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী ২.২ এর ২১ নং সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি। তো উদ্দীপকে দেয়া আছে এমনটা: সার্বিক সেট ইউ সমান এইটা, এ সেট এটা, বি সেট এটা এবং সি সেট এটা। তো যাই হোক, এ সেট, বি সেট এবং সি সেট এগুলোর যে অ্যান্সারগুলো বের হবে, অর্থাৎ যে মানগুলো বের হবে, অবশ্যই সেই মানগুলো ইউ সেটের মধ্যে থাকতে হবে, অর্থাৎ সার্বিক সেটের মধ্যে থাকতে হবে। সার্বিক সেট মনে রাখবা যে সবার বস। তো বসের কাছে যে উপাদানগুলো থাকবে না, সেই উপাদানগুলো কিন্তু এই সেটগুলোর মধ্যেও থাকবে না, সেটা যেই হোক না কেন থাকবে না। তখন ক নম্বরের প্রশ্নটা এমন: এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এ সেট কোনটা? এই যে এইটা। তা যেহেতু বস এখনো ক্লিয়ার হয় নাই, তো বসকে আগে আমরা একটু ক্লিয়ার করব। তো আমরা এখানে লিখব যে ইউ সমান, যেটা দেয়া আছে সেটা লিখব এক্স বিলংস, এক্স ইজ টু মানে যেন এক্স বিলংস টু এন, এবং এক্স কি সংখ্যা? বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এমনটা। তো সুতরাং ইউ সমান, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে চলতেই থাকে, কিন্তু আরও একটা শর্ত দেওয়া আছে কি, এক্স এর মানগুলো হবে বিজোড় সংখ্যা। তাহলে একের পর আমরা 2 বলবো না, 3 বলবো। তাহলে আমরা এখানে কি লিখব? 1 3 5 7 9 11 13 15 এরকম করে চলতেই থাকবে, শেষ নেই কিন্তু। এটা হচ্ছে আমার কি? সার্বিক সেট। এরপর এ সমান এই যেটা দেওয়া আছে এক্স, যেন এক্স বিলংস টু এন এবং 2 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 7। তো এটা আমি লিখে রাখলাম, এই যে এটা। তো এটা তো বুঝলাম যে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্সের মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এটাতেই অনেকে ভুল করে থাকে। তো আমি একটু যদি সহজ করে বলি, এটা প্রথমে ঢেকে ধরলাম, হ্যাঁ ঢেকে ধরলাম। এখন এই যে উপরের যে চিহ্নটা, এই চিহ্নটা হাঁ করে আছে কার দিকে? মনে করো এক্সের দিকে। তার মানে বুঝতে হবে যে এক্সের মানগুলো বড়। কার থেকে বড়? 2 থেকে বড়। আবার যেহেতু নিচে সমানের টান দেওয়া আছে, তার মানে বুঝতে হবে যে এক্সের মানগুলা 2 এর সমানও, অর্থাৎ এক্সের মান 2 সহ 2 এর চেয়ে বড়গুলা, 2 সহ 2 এর চেয়ে বড়গুলা, এটা মাথায় রাখতে হবে। এরপর আমি এটাকে ঢেকে ধরি, এটা খেয়াল করি, দেখো। এখন আবার এই পাশে ঢেকে ধরলাম, তার মানে এখানে হাঁ করে আছে কার দিকে? 7 এর দিকে। তার মানে কি বুঝলাম? যে এক্সের মানের চেয়ে 7টা বড়। তার মানে কি? এক্সের মান 7 এর চেয়ে ছোট। আবার কি? নিচে সমানের টান দেওয়া আছে, তার মানে কি বুঝলাম? যে এক্সের মান 7 সহ 7 এর চেয়ে ছোটগুলা। তার মানে টোটালি কি বুঝলাম? টোটালি বুঝলাম যে এক্সের মানগুলা হবে 2 সহ 2 এর চেয়ে বড় এবং 7 সহ 7 এর চেয়ে ছোট। তাহলে 2 সহ 2 এর চেয়ে বড়, তাহলে 2 3 4 5 6 7, 2 সহ 2 এর চেয়ে বড়গুলা এবং 7 সহ 7 এর চেয়ে ছোটগুলা, এই মানগুলো আমার মাথার ভেতরে আসতেছে। কিন্তু সার্বিক সেটে তো বীজের সংখ্যাগুলো আছে, তাহলে বীজের সংখ্যা কোনগুলা? এই যে 3 5 7। এই জন্য আমি কি লিখবো এখানে? সুতরাং এ সমান 3 5 7, এইটা। এখন চিন্তা করো, এখানে কি আছে? এ ড্যাশ, খ নম্বর প্রশ্নে এ ড্যাশ এবং সি মাইনাস বি নির্ণয় করো। তাহলে আমার কিসের কিসের মান জানতে হবে? এ ড্যাশ বলতে ইউ মাইনাস এ, তার মানে সার্বিক সেটের মান লাগবে, এ সেটের মান লাগবে, অলরেডি আমরা ক নম্বরে পেয়েছি। কিন্তু বি সেটের মান এবং সি সেটের মান এখন আমরা পাইনি। তো এক কাজ করি আমরা, সেটা হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেট ইউ সমান, যেটা পাইলাম সেটা সরাসরি লিখে দিচ্ছি, বিজোড় সংখ্যার সেট 1 3 5 7 9 11 13 15 এরকম করে কি চলতেই আছে, শেষ নেই। এ সমান কি পাইলাম? এ সমান পাইলাম উপরে ক নম্বর থেকে কি
357, তাহলে আমি এখানে কি লিখলাম 357। এখন হচ্ছে এইটা যদি আমরা একটু এখনই বের করে রাখি, যে সুতরাং এ ড্যাশ মানে কি, এটাকে আমরা ড্যাশ বলবো, সহজেই মনে থাকবে তখন। এ ড্যাশ, এই যে ড্যাশের মানেই হচ্ছে ইউ মাইনাস এই ড্যাশের মানে, বাকি থাকলো কি এ, এই যে লিখবো আমি এ, সমান নিচে সমান দেব। এই যে ইউ এর মানটা একটু লেখার চেষ্টা করব। ইউ এর মান 1 3 5 7 9 11 এরকম কি চলতেই থাকবে। হ্যাঁ, বাকিগুলো লিখলাম না। তারপর যে মাইনাস দিলাম, এখন এ সেটের উপাদান, এ সেটের উপাদান কি, এই যে 357, তাহলে আমি এখানে লিখলাম 357। হ্যাঁ, মাইনাস মানে কি বাদ যাবে, তাহলে এই যে 3 5 7 এটা থেকে বাদ যাবে, তাহলে এই যে 3, এই যে 5, এই যে 7, এই তিনটা কি বাদ যাবে। বাদ দেওয়ার পর শুধু প্রথমটাতে যা থাকবে তাই লিখতে হবে। তাহলে প্রথমটাতে কি পাচ্ছি এখানে 1, তারপরে কি পাইলাম 9, তারপরে 11, তারপরে কি আরও পাবো 13 পাবো না, ডট ডট ডট, মানে এগুলো চলতেই আছে, এগুলো পাইতেই থাকবো আমি। এটা হচ্ছে এ ড্যাশের মান, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল না। এরপর আমরা কি করব, এই যে সি মাইনাস বি এটা বের করবো। তো সি মাইনাস বি বের করবো কীভাবে একটু দেখি, আগে বি সেটটা একটু বের করে দেখি। তো বি সেট এখানে দেখো, একটু খেয়াল করো, এই যে এক্স, যেন এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা, এবং এখানে কি বলছে 3 লেস দেন এক্স লেস দেন 6। তো আমি এই কথাটা একটু লিখে রাখবো এখানে, যে বি সমান এক্স, যেন এক্স বিলংস টু এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6, এটা। সুতরাং সরাসরি লিখবো এখানে, এখানে কোনো ঝামেলা নাই। বি সমান, এখানে দেখো এক্সের মান আমি যেটা ঢেকে ধরি, হা করে আছে কার দিকে, এক্সের দিকে, তার মানে কি বুঝলাম যে এক্সের মান 3-এর চেয়ে বড়। সমান নাই কিন্তু, সমানের যেহেতু টান দেওয়া নেই, তার মানে কি বুঝতে হবে যে এক্সের মান 3-এর চেয়ে বড়। এবার এটা ঢেকে ধরি, এক্সের মান 6-এর চেয়ে ছোট, তাহলে 3-এর চেয়ে বড় এবং 6-এর চেয়ে ছোট। 3-এর চেয়ে বড় কি 4 5, 6 তো না, 6 নেওয়া যাবে না, তাহলে 4 এবং 5। এখন 4 5, কিন্তু এই যে বি সেট তার বস কি ইউ, সার্বিক সেট, তো সার্বিক সেটের মান তো এগুলো। এখানে তো তোমার বি এই অনুযায়ী পাইলাম কত 4 5, কিন্তু এখানে তো 4 নেই, বসের কাছে কি 4 আছে, শুধু 5, তার মানে বি এর মান হবে শুধু 5, এইটা। এখন আমরা সিটা একটু বের করার চেষ্টা করব, সি এর মান। হ্যাঁ, তো সি সমান একটু দেখি কি দেয়া আছে, এই যে সি সমান দেয়া আছে এই যে এটা। তো আমরা একটু লিখে রাখি এখানে, যে সি সমান এক্স বিলংস টু এক্স, যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130। অর্থাৎ এখানে এক্সের মানগুলো আমাকে এমনভাবে নির্ধারণ করতে হবে যেন এক্সের মান এমনিতেই ধরো যে 3, কেন 3, আচ্ছা 1এই ধরো, কেন 1 ধরবো, কারণ এই যে সি সেটের যে উপাদানগুলো পাবো সেই উপাদানগুলো অবশ্যই কি এই যে তোমার এইটার মতো থাকতে হবে, এই যে সার্বিক সেট এটার মধ্যে থাকতে হবে, এর বাইরে আমি কোনো মান নিতে পারবো না। তাহলে আমি যদি এক্সের মান প্রথমে 1 ধরি, তাহলে 1-এর উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলে তো 1 হয়, গ্রেটার দেন 5, তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে না 1 গ্রেটার দেন 5, তার মানে 1 বড় 5 ছোট, এটা কি আসলেই সঠিক? সঠিক না। তাহলে যেহেতু সঠিক না, এখানে আমি পাইলাম না। এরপর যদি আমি 3 ধরি এক্সের মান, তাহলে 3-এর উপর স্কোয়ার দিই, 3-এর উপর স্কোয়ার দিলে কত হয় 9, তাহলে এখানে পাচ্ছি আমি কত 9, তারপরে যে গ্রেটার দেন 5, তার মানে কি হা করে আছে কার দিকে, 9-এর দিকে, তার মানে তো 9 বড়ই। এই শর্তটা মেলে, এই শর্তটা কখন মেলে, যখন দেখলাম এক্সের মান আমি 3 দিলাম তখন মিলল। আর এক্সের মান যদি এখানে 3 দেই, এখানেও 3, তাহলে 3-এর পর 3 বলতে 27, এই যে 27 লেস দেন 130, হা করে আসছে কার দিকে, 130-এর দিকে, তার মানে 130 বড় 27 ছোট, সঠিক তো। তার মানে এক্সের মান যখন আমি 3 বসালাম, তাহলে এটাও সঠিক পেলাম, এটাও সঠিক পেলাম। যদি 4 দেই, 4 দিলেও
4 পাওয়ার স্কোয়ার বলতে 16 হচ্ছে, গ্রেটার দ্যান 5, 16 তো বড়, ঠিক আছে। 4 পাওয়ার 3 যখন দেবো তখন হবে 64, 64 তো 130-এর থেকে ছোট, তার এটাও ঠিক আছে। তার মানে এক্সের মান 4 দিলেও আমার দুইটা শর্তই মিলে। এবার যদি আমি 5 দেই তাহলে 5 পাওয়ার স্কোয়ার, 5 পাওয়ার স্কোয়ার বলতে দুইটা 5 গুণ করলে হবে কত, 25, গ্রেটার দ্যান 5। তার মানে কি 25 তো বড়ই, ঠিকই আছে, হা করে আছে 25-এর দিকে, তার মানে এক্সের মান 5 নিলেও আমি এটা সঠিক পাচ্ছি। এবার এটা দেখি, এক্সের মান যখন 5 নেব তখন 5 পাওয়ার কিউব, 5 পাওয়ার কিউব বলতে তিনটা 5 গুণ, তিনটা 5 গুণ করলে হবে 125। তার মানে কি 125 ছোট, 130 বড়, এটাও ঠিক আছে। তার মানে 5 দিলেও সঠিক হয়। তার মানে আমরা কি দেখলাম, 3 দিয়েও সঠিক পাইলাম, 4 দিয়েও সঠিক পাইলাম, 5 দিয়েও সঠিক পাইলাম। যদি 6 দেই, এক্সের মান যদি 6 দিই তাহলে 6 পাওয়ার স্কোয়ার বলতে 36, 5-এর চেয়ে বড়, ঠিক আছে। 6 পাওয়ার কিউব যদি দেবো তখন হবে 216, 216 এপাশে থাকতেছে আর এপাশে থাকতেছে এটা দিয়ে 130, তাহলে কি বোঝাচ্ছে 130 বড় 216 ছোটের, আসলে কি তাই? তাহলে আমি 6 নিতে পারবো না। তাহলে আমি কি নিতে পারবো, আমরা যেটা নিতে পারবো সেটা হচ্ছে 3, 4, 5। কিন্তু এই যে তিনটে সংখ্যা পাইলাম, এই তিনটে সংখ্যার মধ্যেও ভেজাল আছে। কি ভেজাল? এই যে ভেজাল হচ্ছে মাঝেরটা। কেন? কারণ এই 4 তো সার্বিক সেটের মধ্যে নাই, বসের মধ্যে নাই, তাহলে আমরা কি পাইলাম 3 এবং 5। তো এই কথাগুলো মুখের কথায় বললে হবে না, একটু আমাদেরকে লিখে দেখাতে হবে। তো আমি এখানে শর্টকাটে লিখতেছি যে এখানে আমরা কত পেলাম, 3 পেলাম না, তাহলে লিখতেছি 3 স্কোয়ার সমান কত, 9 গ্রেটার দেন 5, ঠিক আছে। এবং এখানে যদি আমি শর্তটা বসাই, এক্সের মান 3 দিই, 3 পর কিউব সমান আসতেছে কত, 27, তারপর এই চিহ্নটা বসাই দেই, লেস দেন 130, ঠিক আছে। এরপর আমি কত দেবো, 4 তো দিতে পারবো না, 5 দেবো। 4 কেন দিতে পারবো না, কারণ 4 তো বসের মধ্যে নাই, সার্বিক সেটের মধ্যে নাই, তাহলে আমি সরাসরি দেবো কত, 5। তাহলে 5-এর উপর যদি আমি স্কোয়ার দিই, এই শর্ত অনুযায়ী স্কোয়ার দিই, তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে কত, 25। তারপরে এই শর্তটুকু দিই, 25 বড় 5 ছোট, ঠিক আছে। এবং এখানেও দেই সমান 125 লেস দেন 130, 130 বড়, হা করে তো 130-এর দিকেই আছে, তার মানে এটাও সঠিক। 5-এর পর আছে কত, 5-এর পর আমি নিতে পারবো 7, আমি তো 6 নিতে পারবো না। তাহলে আমি যদি 7-এর কথা চিন্তা করি, 7-এর কথা চিন্তা না করলেও হয়, তাও করি। 7-এর উপর স্কোয়ার দিলে কত হয়, 49, হ্যাঁ, গ্রেটার দেন 5, এই শর্তটা ঠিক আছে। এবং 7-এর পর যদি আমি কিউব দিই তাহলে কত হয়, 343। তারপরে এই সম্পর্ক যেভাবে আছে সেভাবে দেই। এখন দেখো তো, বোঝাচ্ছে 130 বড় 343 ছোট, আসলে কি এটা সম্ভব? এটা তো সম্ভব না। তাহলে আমি এটা কী করলাম, কেটে দিলাম। সুতরাং সি সমান সরাসরি আমি কি লিখতে পারি, সি সমান সেকেন্ড ব্র্যাকেটে কোনটা কোনটা মান আমি সঠিক পাইলাম, এই যে এক্সের মান যখন 3 ধরলাম তখন সঠিক পাইছি, আর এক্সের মান যখন আমি 5 ধরলাম তখন দুইটা শর্তই মিলছে। এই জন্য আমি কি লিখবো, 3,5। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই মানগুলা এই বসের এই লাইনটার সাথে মিলে যায়। তাহলে এখন আমার গ নাম্বার যে প্রশ্নটা ছিল, সরি খ নাম্বার, এ ড্যাশের মান তো আমরা অলরেডি বের করে ফেললাম। কোথায় বের করে ফেললাম দেখো তো, এই যে সার্বিক সেটের মান এ, সুতরাং এ ড্যাশ সমান ইউ মাইনাস এ, এই যে এখান থেকে মান বের করে ফেললাম। এবারে যে বি এর মানটাও বের করে রেখেছি, বি এর মান পাইছি কত, 5। এরপর এখান থেকে আমরা করলাম কি, সি, এই যে সি এর মানটা এটা কেটে দিলাম। সি এর মান এই যে এখান থেকে শর্টকাটে বের করলাম কত, 3,5। শর্টকাটে কি বের করলাম এখানে, 3,5। এখন সি মাইনাস বি, সুতরাং যেটা আমাদের বের করতে বলছে প্রশ্নে, সি মাইনাস বি, তাহলে সি এর মানটা আমার আগে লিখতে হচ্ছে, সি এর মানে যে 3,5, তারপরে যে মাইনাস চিহ্ন যেভাবে আছে সেভাবেই দেব মাইনাস চিহ্নটা। এরপর বি, বি সেটের মান যেন আমরা কী পাইছিলাম, বি সেটের মান পাইছিলাম শুধু 5, তাহলে এখানে আমি কি লিখব, 5। এখন মাইনাস মানে কি, বাদ, তাহলে বাদ যদি দেই তাহলে 3 থেকে যদি 5 বাদ যায় তাহলে কি থাকবে, 3 থাকবে না, এই যে 3, এটা অ্যান্সার। এখন যদি আমরা একটু গ নাম্বারটা নিয়ে আলোচনা করি, গ নাম্বার প্রশ্নটা কি ছিল, গ নাম্বার প্রশ্নটা ছিল এমন
লিখে রাখি বি ক্রস সি এবং পি মানে পাওয়ার এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। এটা প্রশ্ন। বি সি এ সি, তার মানে আমার এ বি সি এগুলোর মান লাগতেছে। এই জন্য আমি কী করব, সমাধানে যে ক হতে পাই এবং খ হতে পাই, তাহলে আমি এখানে লিখতেছি ক ও খ হতে পাই। এ সমান কি পাইছিলাম সেটা লিখব, বি সমান কি পাইছিলাম সেটা লিখব, এবং সি সমান সর্বশেষ কি পাইছিলাম। এ সমান কি পাইছিলাম মনে আছে তো? এ সমান আমি পাইছিলাম 3, 5, 7। বি সমান কি পাইছিলাম? বি সমান শুধু পাইছিলাম 5। আর সি সমান কি পাইছিলাম? সি সমান পাইছিলাম 3, 5। এখন এই যে প্রশ্ন বি ক্রস সি অর্থাৎ বি গুণন সি, তাহলে আমি যদি বি গুণন সি বের করে নিই প্রথমে এখানে, সুতরাং বি গুণন সি সমান বি এর মান কি? এই যে 5, তারপর গুণন সি এর মান কি? 3, 5। এখন গুণনের সময় তোমরা হয়তো জানোই কিভাবে করতে হবে। 5-এর সাথে 3, 5-এর সাথে 5, 5,3 ফার্স্ট ব্র্যাকেটে থাকবে অবশ্যই, আর একটা হচ্ছে 5,5 আর একটা ফার্স্ট ব্র্যাকেটে, ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। এটাই হচ্ছে বি ক্রস সি এর অ্যান্সার। এরপর বের করব আমরা এই যে এটা পি, তারপরে ব্র্যাকেটে আছে কি এ ইন্টারসেকশন সি অর্থাৎ পাওয়ার। এই যে জিনিসটা এ ইন্টারসেকশন সি, এইটার আমরা পাওয়ার সেট বের করব। তো আমরা প্রথমে করব কি, এই ব্র্যাকেটের এই ভিতরের মানটা একটু বের করে নেব আগে। তাহলে যদি বের করে নেই এ ইন্টারসেকশন সি, আমরা একটু লিখে রাখি এখানে যে এ ইন্টারসেকশন সি সমান এর মান বসাবো 3, 5, 7, ইন্টারসেকশন আছে এখানে দিলাম। এবার সি, সি এর মান কি পাইছিলাম? সি এর মান পাইছিলাম 3, 5, লিখে রাখলাম 3, 5। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন, এই দুটোর মধ্যে কি কমন যায় দেখো, এখানে 3, 5 আছে, এখানে 3, 5, তাহলে 3, 5 এ কমন, তাহলে অ্যান্সার হিসেবে আসবে কি এখানে শুধু 3 আর 5, এটা পাইলাম। সুতরাং পি এ ইন্টারসেকশন সি সমান, এটা কার মান পাইলাম? এই যে তোমরা এখানে লিখতে পারো এ ইন্টারসেকশন সি, এটার মানেই তো পাইলাম না? হ্যাঁ, এখন এইটারে কি করব, এটা লিখলাম, তার সাথে একটা পি সামনে দিলাম, তার মানে বুঝতে হবে যে এটা পাওয়ার সেট। এইটার এখন আমি পাওয়ার সেট বানাবো। কিভাবে পাওয়ার সেট বানাবো? এখানে কয়টা উপাদান? 2টা। এটা হচ্ছে তোমার সূত্রের 2 উপাদান কয়টা? 1টা 2টা, তার উপরে 2, তাহলে 2 এর পর 2 মানে কি 4। তার মানে আমার টোটাল অ্যান্সার বেরোবে এখানে 4টা। কিভাবে 4টা পাবো? এই যে 3 আর 5 আছে না, একবার 3 এরকম একটা সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, একবার একটা 5 থাকবে, একবার 3, 5 দুইটাই থাকবে, আর একবার কেউ থাকবে না, এরকম একটা ফাঁকা থাকবে। তো এটাকে এই 4টা হচ্ছে উপসেট। এই 4টা কি? উপসেট। আমার এখনো শক্তি সেট হয় নাই, কিন্তু এখানে কি বলছে? শক্তি সেট বাড়ি করতে বলছে। এখন আমার কি করতে হবে তাহলে? এই যে নতুন করে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট সামনে পেছনে লাগাই দেবো, এখন হয়ে গেল এটা শক্তি সেট। এই যে এটা, এটা পাইলাম আমরা শক্তি সেট। ব্যাস, এটা অ্যান্সার। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।